গাছে নতুন একটি খাদ্য প্রয়োগ করার কারণে গাছে কি ম্যাজিক হয়েছে আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে আপনাদের সবার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি এবং অনেক বেশি খুশি। এখন হচ্ছে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ চলছে আর আমার লাউ গাছে ম্যাজিকও শুরু হয়েছে। নতুন একটি খাদ্য প্রয়োগ করেছি আমার এক্সপিরিয়েন্স থেকে গ্যাদার করে। তো সেই খাদ্যটি পাওয়ার পর গাছের কি আপডেট, কি অবস্থা, আশা রাখছি ভিডিওটি দেখার পর আপনাদের সবার ভালো লাগবে। প্লিজ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন, এতে করে আমি কিভাবে গাছের এই ম্যাজিকটি নিয়ে আসলাম আপনাদের সবার উপকারে আসবে। প্লিজ ভিডিওটি ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এতে করে যারা একেবারেই নতুন, এবছর না পারলেও নেক্সট ইয়ার এই টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে তাদের লাউ গাছেও অনেক ফসল ফলাতে পারবে। আমরা যারা বাগান করি তারা সবাই চাই আমাদের গার্ডেনে একটি দুটি লাউ সুন্দরী আমাদের গাছে যেন ঝোলে। আর এই হচ্ছে অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহ, এই সময়ও আমার গাছে কিন্তু লাউ রয়েছে। তাছাড়া আমার লাউ গাছের সফল অনেক ভিডিও আপনারা এবছর দেখেছেন। তো আজকের যে ভিডিওর বিষয়বস্তু, চলুন আমরা সরাসরি সেখানে চলে যাই। আমার গার্ডেনে দুটি লাউয়ের মাচা রয়েছে, যেখান থেকে আপনারা দেখেছেন অলরেডি 13 নাম্বার লাউ আমি হারভেস্ট করেছি। আর ওই যে 14 নাম্বার লাউ ঝুলছে, আর ওপাশে দুটি 16 নাম্বার। তো যাই হোক, আমি এ পাশের যে লাউ গাছ তা নিয়ে আজ কথা বলবো। এই সেই পট, আপনারা জানেন যে এই পটে আমার 3টি লাউয়ের গাছ আছে, যেখান থেকে 6টি লাউ পাওয়ার পর গাছ কিন্তু একেবারেই স্টপ হয়েছিল, কোনো রকম ডগাপাতাই দিচ্ছিল না, একেবারে ধরা চলে মরে গিয়েছিল। এরপর যে অবস্থা হলো, আমি এ গাছের 5G কাটিং করে দেই। খুবই রাগ শরীরে যে কেন গাছ স্টপ হয়ে আছে, ছোট ছোট ডগা হওয়ার পর, যে কারণে 4G পর্যন্ত করার পর আমি 5G ডালের মাথাটি একেবারেই কেটে দেই রাগ করে। তো যাই হোক, আমি একটি খাবার অ্যাপ্লাই করেছি, যে খাবারের ফলে গাছের ম্যাজিক আপনারা দেখুন। এই সেই পট, যে পটের গাছগুলো কিন্তু একেবারেই মরে যাচ্ছিল, শুকরে আলহামদুলিল্লাহ আজ পুরোপুরি 2 দিন হয় আমার এই গাছে 4টি পলি ব্যাগ হয়েছে লাউ। ওই যে দেখুন, 1টি 2টি 3টি 4টি। এরপর আপনারা দেখুন, এই যে লাউ, এই লাউটি পরাগায়ন হয়েছে গতকাল, আর এই যে লাউ, এই লাউটিও পরাগায়ন হয়েছে গতকাল, তার মানে 6টি। আমি এমন কি খাদ্য দিলাম যে ম্যাজিকের মতো 20টি লাউ ধরে গেল আমার গাছে। এখন কি আপনারা প্রশ্ন করবেন যে 20টি লাউই হয়েছে কি না? আপনারা পলি ব্যাগে দেখতে পাচ্ছেন 4টি লাউ। এরপর আপনারা দেখবেন এই যে একটি 5টি লাউ, তারপর হচ্ছে এই যে একটি 6টি লাউ। আপনারা শুধু গুনতে থাকুন। এই যে একটি 7টি লাউ, ওই যে দেখুন 8-9টি লাউ, ওই যে একটি 10টি লাউ, এই যে দেখুন একটি 11টি, এই যে একটি 12টি, এই যে 13টি 14টি, এই যে একটি 15টি, ওই যে কর্নারে দেখুন 16টি 17টি। এখন এই 17টি লাউ গুনে দেখানোর পর আবার এই যে দেখুন 18টি 19টি লাউ গুনে দেখানোর পর 20 পর্যন্ত থেকে গোনার প্রয়োজন আছে। আর আজকেই আমি এই গাছের বড় বড় পাতাগুলো কেটে আমার গার্ডেনে সিম আর আলু দিয়ে শাক রান্না করেছি। চেষ্টা করব এই ভিডিওর নিচে সেই ছবিটি যেন আমি অ্যাড করে দিতে পারি। তো এই যে দেখুন, এখন কিন্তু ডগা পাতা ছাড়ছে, ছেলে ফুল মেয়ে ফুল দিয়ে ভরে গেছে। 20 নাম্বার লাউটি কেন আমরা দেখব না? আলহামদুলিল্লাহ এই হচ্ছে 20 নাম্বার লাউ, আপনারা দেখুন। তো যাই হোক, এই 20 নাম্বার লাউ আমার এই গাছে কিভাবে আসলো? 20টি লাউ, তাও আবার অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে। এখন বলতে পারেন এই সময় লাউ হয়েছে, এগুলি কি বাঁচবে? ভাইরে, লাউ ধরানো হচ্ছে আমাদের নিজেদের হাতে না, এই প্রকৃতির সমস্ত সৌন্দর্য আল্লাহ পাকের হাতে। তবে হ্যাঁ, আমরা কিছু কাজ করলে গাছে লাউ ধরাতে পারি, কিছু খাদ্য আছে, কিছু যত্ন আছে, কিন্তু ওয়েদার সাপোর্ট না করলে আমরা এই লাউ টিকাতেও পারবো না। কারণ আমরা কিন্তু অনেক লাউ বানাতে পারি গাছে অনেক ধরনের খাবার দিয়ে, কিন্তু ওয়েদার সাপোর্ট না করলে সব লাউ মরে যায়। এটা আমরা বাগানিরা কম বেশি সবাই জানি। তো চলুন আমি এ গাছে কি খাদ্য দিচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করি। আমরা যারা এদেশে নতুন গার্ডেনিং করতে যাচ্ছি সবাই জানি বাংলাদেশে রাসায়নিক সার ব্যবহার করা হয়।
ইউরিয়া বলেন, টিএসপি বলেন, ফুরাডান থেকে শুরু করে অনেক ধরনের রাসায়নিক সার তারা বাংলাদেশে ব্যবহার করে, যার ভিতর একটি সার হচ্ছে টিএসপি। আমি জানি না যে টিএসপির পুরোপুরি যে ডিটেলস বা টিএসপির পুরোপুরি যে ফাংশনাল এক্সপ্লেনেশন তা আপনারা জানেন কি না। টিএসপির পুরোপুরি ফাংশনাল এক্সপ্লেনেশন হচ্ছে ট্রিপল সুপার ফসফরাস। এই ট্রিপল সুপার ফসফরাস কি আমি আমার গাছে এবছর ট্রিপল সুপার ফসফরাস ব্যবহার করেছি। আমি নিজেও জেনে খুব হাসি যে টিএসপি সার বাংলাদেশের বিখ্যাত একটি সার। আমরা যারা বাগান করি বা যারা জমিন করি তাদের এর ইউরিয়া এবং টিএসপি এ দুটি সারের উপর নির্ভর করেই কিন্তু, এবং পটাশিয়াম, এই তিনটি সারের উপর নির্ভর করেই কিন্তু তারা ফলন করে, বড় বড় জমি বা ভুঁই চাষ করে। তো সেই রাসায়নিক টিএসপিকে আমি অর্গানিক টিএসপি বানিয়েছি ট্রিপল সুপার ফসফরাস। আপনাদের যদি কারো জানতে ইচ্ছে হয় প্লিজ ভিডিওর নিচে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব কি টিএসপি সার আমি ব্যবহার করলাম অর্গানিক ঘরে বানানো। যে আমার মাচায় আপনারাই দেখুন, আলহামদুলিল্লাহ মাচাতে কিন্তু তেমন কোনো পাতা নেই, তেমন কোনো ডগাও নেই, অথচ আমার গাছে বৃষ্টি নয়, শুকরিয়া আলহামদুলিল্লাহ। ওই যে দেখুন একটি লাউ কিন্তু ওই যে শুয়ে আছে, 21 নাম্বার লাউ, হয়তোবা ভিতরে আছে আরও, আমি নিজেও জানি না। তো এত ছোট গাছে এত পাতা নেই, এত অল্প ডগায় আমি কিভাবে বৃষ্টি লাউ ধরালাম। আমি এ গাছে অর্গানিক টিএসপি ব্যবহার করেছি, যার একেবারে ন্যাচারাল প্রোনাউন্সিয়েশন যা বলা চলে বা এক্সপ্লেনেশন তাকে বলা হয় ট্রিপল সুপার ফসফরাস। আমরা গাছে বেসিক্যালি একটি ফসফরাস ব্যবহার করি, তিনটি ফসফরাস এক করে, তিনটি ফসফরাসকে মিলিয়ে আমি একটি ফসফরাস বানিয়ে এই গাছে ব্যবহার করেছি, এবং পটাশিয়াম, যার কারণে গাছে এত ফুল ফল এসেছে, এত চমৎকারভাবে গাছটি আবারও মাথা গজা দিয়েছে। এখন আপনাদের কাছে দোয়া, আল্লাহর কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ পাক খুব সুন্দর একটি ওয়েদার দেয়। এই যে দেখুন আজকে মনে হয় আল্লাহ একটু খুশি আছে, তাই তার আসমানটি ছিঁড়ে অনেক রোদ দিয়েছে, যার কারণে আপনারা নিজেরাই দেখুন গার্ডেনে রোদ পড়ার পর আমার লাউ সুন্দরীগুলো, এমনকি আমার মাচার নিচে গাছগুলো এবং মাচার উপরে লাউ গাছগুলো কতটা হাসছে, কতটা খেলছে। এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর দান। এই রৌদ্র না পেলে ট্রিপলস চৌর্থ কীভাবে আমি এক্সপ্লেন করব বুঝতেও পারছি না। ট্রিপল, তারপরে কি বলা হয় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, যত ফসফরাসই দেই না কেন কোনো কাজে লাগবে না। এই রৌদ্রের দরকার আছে, আল্লাহর আশীর্বাদ ছাড়া কোনো কিছুই পসিবল না। তো যাই হোক, আমি যে কাজটি করতে পেরেছি আমি নিজেকে ধন্য মনে করেছি। রাসায়নিক টিএসপিকে আমি জৈব টিএসপিতে পরিণত করেছি। এখন ওয়েদার যদি সাপোর্ট দেয়, আল্লাহ যদি এরকম আরও 1 থেকে 2 সপ্তাহ ভালো ওয়েদার রাখে, লাউগুলোকে আমি পলিব্যাগ এবং পলিনেশনের পর পলিনেট করতে পারবো, তারপর এগুলোকে আমি টিকাতে পারবো। আর যদি ওয়েদার রোদ আসে আর যায়, বৃষ্টি হয়, তাহলে এগুলি বাঁচানো সম্ভব নয়। তো অবশ্যই যারা ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি কি এমন ট্রিপল সুপার ফসফরাস ব্যবহার করলাম যার কারণে আমার লাউ গাছের চেহারাই পুরো পাল্টে গেছে। যে লাউ পটের লাউ গাছ মরে যাচ্ছিল সেই গাছে কিভাবে নতুন করে আবারও লাউ দিল। আপনারা সবাই জানেন, আপনারা তো নিজেরাই দেখেন যে আমি কতটি লাউ হারভেস্ট করি, কতটি লাউ করি, প্রতিটি লাউয়ের ডিটেলস, প্রতিটি লাউ এবং কোন কোন মাসের কোন কোন সময় আমার লাউয়ের ভিডিও যায় আমি কিন্তু ডিটেলসে আপনাদের সাথে তা শেয়ার করি। এখন অগাস্ট মাসের 3য় সপ্তাহ চলছে আর আমার লাউ গাছের এই অবস্থা। ছোট্ট করে আরও একটু উদাহরণ দিয়ে দিচ্ছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। ওই যে কর্নারে একটি লাউ গাছ লাগিয়েছিলাম যেন অগাস্ট সেপ্টেম্বরে আমি কিছুটা শাক খেতে পারি। যেহেতু 2 মাস টানা রোদ্রে আমাদের লাউ গাছগুলো কিন্তু একেবারেই স্টপ হয়ে গিয়েছিল, মরে গিয়েছিল, আপনারা সবাই জানেন। সেই লাউ গাছের 1G কাটিং করেছি 1 ঘন্টা আগে, ওই যে দেখুন। এবং সামনে কিন্তু আরও 2টি আমি লাউ গাছ দিয়েছিলাম, একেবারেই ছোট ছোট ছিল, সেই লাউ গাছগুলো মাথা গজা দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু এটাই ছিল, টিএসপি সার।
আশা রাখছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের অনেক উপকারে আসবে, অনেক ভালো লাগবে। আপনাদের যদি জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন যে সেই ট্রিপল সুপার ফসফরাসটি কি, আমি কোন 3টি খাদ্য মিক্স করে আমি এই রাসায়নিক টিএসপিকে অর্গানিক টিএসপিতে পরিণত করেছি। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।